লায়লা আফরোজ তার প্রাণোচ্ছল মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজকে নিয়ে ফিরলেন নিজ বাসায়। তবে ফ্রিজিং ভ্যানে লাশ হয়ে এমন ফিরে আসা কেউই মেনে নিতে পারছে না। রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে হত্যার শিকার মামের মরদেহ মঙ্গলবার সকালে নাটোরে নিজ বাসায় এসে পৌঁছেছে। আজ সকাল ৬টায় লাশবাহী ফ্রিজিং ভ্যানটি নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নিজ বাসভবনের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত লায়লা আফরোজের ছোট ভাই উত্তরায় বসবাসরত ফরহাদ হোসেন জানান, বড় বোনের সঙ্গে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। দিনে বেশ কয়েকবার তাদের মধ্যে ফোনে কথা হতো। রোববার রাতে 10:30টার দিকে ভিডিও কল করে লায়লা জানান, তার বাসার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। চাবি হারানোর ঘটনায় তাকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল। নতুন কাজের মেয়ে বাসায় কাজ শুরু করার পর চাবি হারানো স্বাভাবিকভাবে নেননি তিনি। 2-1 মিনিটের এই কথোপকথনই তাদের শেষ কথা ছিল। ফরহাদ হোসেন বলেন, অনেকটা মানবিকতার খাতিরেই লায়লা গৃহ পরিচালিকার কাজ দিয়েছিল আয়েশাকে। আয়েশা তখন জানিয়েছিল, রংপুরে তাদের বাড়িতে আগুন লেগে মা-বাবা মারা গেছে। তার গলা থেকে বুক পর্যন্ত ও হাতের কিছু অংশ আগুনে পোড়া। এ কারণে তাকে কেউ কাজে নিতে চায়নি। আয়েশার এ কথা লায়লাকে ভীষণভাবে নাড়া দেয়। তখন তাকে বাসায় কাজের জন্য রাখেন লায়লা। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে দক্ষিণ বড়গাছা কবরস্থানে দাফন করা হবে লায়লা ও তার কন্যা নাফিসাকে।